তরুণ প্রজন্মের প্রথম ভোট উদিত বিয়ার পক্ষে হোক, দানের শীষের পক্ষে হোক। খাগড়াছড়ি জেলায় 298 নং আসনে আপনারা কাকে এমপি হিসেবে চাচ্ছেন? তরুণ প্রজন্মের প্রথম ভোট উদিত বিয়ার পক্ষে হোক, দানের শীষের পক্ষে হোক। সময় এই এলাকায় প্রথম যখন অদূত ভূঁইয়া বিচরণ করেছেন, আমাদের বাসায় মূলত আসছিলেন। আমার মনে আছে ওনার হাত ধরে নাসির চেয়ারম্যানের বাসায় গেছিলাম পাথরে দিয়ে, এটাও আমার মনে আছে। এই এলাকার উন্নয়নের কথা চিন্তা করে এই এলাকার মানুষ ওনাকে সারা জীবন স্মরণ করবে। সামনে নির্বাচনে ওনার পাশে থাকবে, ওনাকে নির্বাচিত করবে, এটা আশা করি। মাটিরাঙ্গার উত্তর অঞ্চলে যে অনুদান, যে উন্নয়ন আব্দুল ওয়াদুদ ভূঁইয়া করছে, এটা আমার বিগত জীবনেও বা ওয়াদুদ ভূঁইয়ার পরেও এরকম উন্নয়ন কেউ করছে বলে বলতে পারবে আমার অন্তত আমার জানা নাই। ওদুত ভূঁইয়া ছাড়া এখানে কোনো বিকল্পই নেই। হ্যাঁ, আমাদের যে উন্নয়ন মানে কি হাসপাতাল পাড়ায় করে গেছে, এটা আজীবন আমরা স্মরণে রাখবো। আমাদের তবলধরি উন্নয়ন আনাচে কানাচে সবখানেই হয়েছে। এখন ওদুত ভূঁইয়া ছাড়া অন্য কোনো বিকল্প আমি মনে করি না। ওদের বিনাকে চাইছি আমরা এলাকার ভালো উন্নতি করার জন্য। ওদের বিনাকে ওয়াদুদ ভূঁইয়াকে কেন চান? উনি বালাতে এলাই ওদের বই আগে এমপি আসল হে তো দুনিয়া উন্নতি করছে, দুনিয়া আপদ বিপদে মানুষের চাইছে, এই কারণে হেরে চাই। আমি মঙ্কেচিং চৌধুরী, হেডম্যান 181 নং তবলছড়ি মৌজার। 2001 সালের যে কার্যক্রম দেখেছি, অনেক উন্নয়ন হয়েছে এলাকার। আমার এই প্রতিষ্ঠানটি আপনার হেডম্যানের কার্যালয়টি 2001 সালে নির্মিত করা। তৎকালীন এমপি এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব ওয়াদুদ ভূঁইয়ার আমলে এই তৈরি করা। না গরিয়ান তো উদিত বিয়ে করেছে এমপি। আচ্ছা, এই হেয়ার হওয়ার তো আর কোনো ঘটনা না। এখন যদি সামনে ওয়ালা যদি আসা আমরা আর কিছু সাহায্য করতে পারবো, আমরা এটা চাই আর কি। আমরা ওয়াদুদ ভূঁইয়াকে আমরা জানাইছি যে ভোট দিব। আমরা রাস্তায় ঘাটটায় এগুলা এই ওয়াদুদ ভূঁইয়া করে দিয়ে গেছে, এটা আবার আমরা এটা চাই যেন ফিস হয়ে যায় রাস্তাগুলা। আমরা তো এখন মনে করে বর্তমানে যে ওয়াদুদ ভূঁইয়া আছে ওকে ভালো আমরা চাই। কারণ বিগত মনে করেন আগে যে এত বছর সঙ্গে যে আওয়ামী লীগ সরকার ছিল, আমাদের করে যে স্কুল পাশাপাশি স্কুল আছে, স্কুলের পাশাপাশি রাস্তা আছে, আমরা 5-6 বার কেন মানে ইয়ে হয়েছিল উন্নয়ন মানে করার জন্য চেষ্টা করছে, কিন্তু পারে নাই। ওদুত ভাইয়া আমাদের যেমন বাজারে ব্রিজ টিরিজ করেছিল, খুব উন্নয়ন করেছিল, স্কুলটা আছে, স্কুল করেছিল। এখন আমরা চাই সামনে আরো ভবিষ্যতে ওদুত ভাইয়া আছে নির্বাচনে, এবং আমাদের রাস্তাটা যাতে আমাদেরকে পাড়ার উন্নয়ন করে করতে পারে মতো। 2001 সালে বিএনপি ক্ষমতা দাইবার পরে ওদুত ভূঁইয়া এই মসজিদটা আমরা করে দিছি। করে দিবার পরে এই রোড রেডিও করে দিছে। করে দিবার পরে আর কোনো এই এলাকা তারও কোনো কাজ হয় নাই। ওদুত ভূঁইয়া কে আমরা ধরেন আবার এবারে মসজিদ আমরা ভাঙিচুরি গেছে, ওদুত ভূঁইয়ার আমরা এবারে ভোট দিই ধানের শীষে পাশ করাই সংসদে পাঠাই। আবার আমরা এই সমাজবাসীর দাবি থাকবো এই মসজিদ আমরা আবার করে দিবেন। মাটিরাঙ্গা উপজেলার ভিতরে অনেক উন্নয়ন করেছে ওয়াদুদ ভূঁইয়া। উনি জনগণের মানুষ, সাধারণ জনগণের পক্ষে কথা বলে। উনি আমাদের এই এলাকার খুব অনেক উন্নয়ন করেছে। উনাকে আমরা এই এলাকায় চাই। এই এলাকাতে উন্নয়নের জন্য হেড দরকার। আমাদের এই ভবনটা আমরা করে দিচ্ছি, আমরা আর কোনো কিছু করতে পারি না। দীর্ঘ আমরা বহুত জায়গায় চাইছি এটা করার জন্য, কিন্তু আমরা কোনো জায়গায় ঠাই পাই নাই বা করে দিব বা দিচ্ছে, এরকম করে অনেকদিন হয়ে গেছে। এখন আমরা নামাজ পড়তে উপযোগী হয়ে গেছে, এখন আমরা নামাজ পড়তে পারতেছি না। এখন আমরা চাই আমাদের উন্নয়নমূলক কাজের জন্য আমাদের এ ধরনের নেতার দরকার, এ ধরনের নেতৃত্ব দেন না লোকের দরকার। আর আমাদের রোড ঘাট গুলোর জন্য মানে অন্যরকম হয়ে রয়েছে, মানে এগুলো চলার মতন কোনো রাস্তা নাই। এগুলা দীর্ঘ 2003 নাকি 4 যখন আসছিল এলাকাতে, তখন অনেকগুলো দেখছি আমার বাড়ির পাশে দিয়ে অনেকগুলো রাস্তাঘাটে মানে এই মানে মানুষ চলার মতন কায়দা নাই। একটা গাড়ি নিয়ে একটা মানুষ রাত্রে যাতায়াত করবো, এ ধরনের কোনো সিস্টেম নাই। রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, যে স্কুলটা 1952 সালে সীমান্তবর্তী এলাকা নির্মাণাধীন হয়। তৎকালীন 1996 সালে যখন প্রেক্ষাপটে এই স্কুলটা তবলছড়ি যে কদমতলী উচ্চ বিদ্যালয় যে ডাকবাংলার পাশে একটা জায়গায় আবার পুনর্নির্মাণ হয়। এই যে এই ভবনগুলো তৎকালীন আমাদের ওয়াদুদ ভূঁইয়া নিজস্ব অর্থায়নে, ওয়ান ফিউ লিডার নিজস্ব অর্থায়নে নিজস্ব টাকা দিয়ে এই ভবনগুলো তৈরি করছে। এগুলা এরপরে আর এই স্কুলে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। খাগড়াছড়ির মানবতার দূত, পাহাড়ি বাঙালি অসাম্প্রদায়িক নেতৃত্ব
এই এলাকার মাটি ও মানুষের নেতা। 2001 সালে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে মনোনীত হয়, নিয়ে এলাকায় ভোটের জন্য আসছিলেন। ভোটের জন্য আসা তিনি এলাকাবাসীর কাছে ভোট চান নাই, উনি এলাকাবাসীর কাছে কমিটমেন্ট চেয়েছিলেন আপনার ছেলেটি স্কুলে পাঠাবেন কিনা। সবাই স্কুলেও পাঠাচ্ছে এবং ওনাকে ভোট দিয়ে নির্বাচিত করছে। নির্বাচিত করার পরে উনি একজন শিক্ষা অনুরাগী ব্যক্তিত্ব ছিল। উনি শিক্ষার বিপ্লব ঘটিয়েছে খাগড়াছড়ি জেলায়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান উনি নিজ হাতে করে দিয়েছে। যে এলাকায় এই যে জায়গা নাই, জায়গা কিনে দিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান ভবন করে দিয়েছে, সবকিছু শিক্ষা ব্যবস্থা চালু করে দিয়েছে। এই তবলছড়ি ইউনিয়নে 2001 সালে যখন এসেছিলেন, তবলছড়ি ইউনিয়নের শুরুতে তবলছড়ি হাই স্কুল এবং তবলছড়ির শেষে ছিল 4 নং হাই স্কুল। 4 নং এবং তবলছড়ির দূরত্ব হলো 12 কিলোমিটার। এই 12 কিলোমিটারের মাঝখানে কোথাও শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। এই এলাকার মুরব্বীদের প্রাণের দাবি ছিল এই এলাকার মধ্যে একটা হাই স্কুল করা। যেমন মরহুম আলী মিয়া, আমাদের প্রাক্তন সভাপতি খলিল মিয়া সহ আরো অসংখ্য মুরব্বীদের প্রাণের দাবি ছিল। তিনি তৎক্ষণিক এই অনুষ্ঠানে ঘোষণা দিয়েছিলেন মোল্লাবাজার হাই স্কুল। এই হাই স্কুলের জন্য তিনি নিজ ফান্ড থেকে অর্থ দিয়ে জায়গা কিনেছেন এবং পরবর্তী উন্নয়ন বোর্ড থেকে উনি এই ভবনটি করে দিয়েছেন। এই উন্নয়ন বোর্ড থেকে ভবনটি করে দিয়েছেন। উনি 2006 সালের পর যখন বিএনপি ক্ষমতা থেকে যায়, এই স্কুলের জন্য রেশন বরাদ্দ ছিল, কিন্তু তৎকালীন যারা ক্ষমতা ছিল, 6 সালের পরে যারা ক্ষমতা ছিল, রেশনগুলো পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। এই স্কুলটা যাতে অদূর ভূঁইয়ার স্কুল যাতে বন্ধ হয়ে যায়, যার কারণে আপনারা দেখেন এখানে অদূর ভূঁইয়ার একটা নেম প্লেট ছিল, নেম প্লেট পর্যন্ত ভেঙেছিল। এবং আগামী দিনে অদূর ভূঁইয়াকে যাতে ভোট দিয়ে সবাই মিলে ভোট দিয়ে, এই জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি, সবার সহযোগিতা কামনা করছি। এলাকায় উন্নয়নের আরেক নাম ওয়াদুদ ভূঁইয়ার কথা আমরা স্বীকার করতে হয়। যখনই এই এলাকায় কোনো পাহাড়ি বাঙালি দাঙ্গা তৈরি হয়, ঠিক সেই মুহূর্তে আমাদের ওয়াদুদ ভূঁইয়া মহোদয় ঝাঁপিয়ে পড়ে, অর্থাৎ পাহাড়ি বাঙালি যে দ্বন্দ্বটা নিরসন করে, ভালোবাসা বন্ধন তৈরি করার জন্য সবসময় উনি কাজ করে যান। এটা আমাদের চোখে দেখা। 298 নং আসনে আমাদের প্রিয় নেতা ওয়াদুদ ভূঁইয়াকে এই এলাকার সাধারণ জনগণ এবং মা বোনেরকে উদ্দেশ্য বলবো, আপনারা এই এলাকায় যত অসমাপ্তি কাজ আছে আমাদের প্রিয় নেতা ওয়াদুদ ভূঁইয়ার মাধ্যমে আমরা উন্নয়ন করে এই এলাকার অসমাপ্তি কাজগুলো শেষ করতে চাই। এবং জাতীয় নির্বাচনে আমাদের প্রিয় নেতাকে ওয়াদুদ ভূঁইয়াকে ধানের শীষে ভোট দিয়ে আপনারা সংসদে পাঠিয়ে যাতে আমাদের এই এলাকার উন্নয়নের অব্যাহত ধরে রাখতে চাই। প্রিয় দর্শক, খাগড়াছড়িবাসী, মাটিরাঙ্গাবাসী, তবলছড়িবাসী অতি আগ্রহে অপেক্ষা করছে জাতীয় নির্বাচনে ভোট দিতে।